এতিমখানার মাহফিল দিয়েছেন আপনারা, এতিমখানার উদ্যোগে। যারা এতিমদের দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, অনেক দামি কাজ করছে। রাসূলুল্লাহ বলেন যারা এতিমের মাথায় শুধু হাত রাখে তারা যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। সুতরাং এই কাজে যে যেভাবে জড়িত আছেন নিজেকে অনেক বড় মনে করবেন যে আমি রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। বিশ্বনবী ছিলেন এতিমদের সরদার, সব এতিমদের বড় এতিম তিনি ছিলেন, কারণ পৃথিবীতে তিনি জন্মের আগেই বাবা হারিয়ে ফেলেছেন। এই যে ভাই মনে হয় জন্মের আগে বাবা হারিয়েছে নাকি জন্মের পরে? এরপরে মাকেও হারিয়ে ফেলেছে। আমরা যারা এতিম এখন হইনি তারা টের পাচ্ছি না, কিন্তু যারা সত্যি এতিম এরা শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে যে নবীজি আমার চাইতে বড় এতিম ছিলেন। এদের মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট যে অভাবটা আছে, মানুষ যখন এতিমের মাথায় একটা হাত রাখে প্রতিটি চুলের বিনিময়ে একটা করে সওয়াব পাওয়া যায়। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে প্রতিটি চুলে আপনি সওয়াব পাবেন না। কোরবানির চুলে সওয়াব আছে, ওটা আলাদা বিষয়, কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এতিমের জন্য এই কথা আছে। সুতরাং এতিমের দায়িত্বে যারা আছেন নারী পুরুষ, এটা নিজের ইমানের একটা অবিচ্ছেদ্য কাজ এবং অংশ মনে করবেন, যেটা আমার একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদেরকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরাধিকারী বানিয়ে দেন, আর যারা এদের দায়িত্বে আছে এদের মাল সম্পদ যেগুলো আসবে জনগণের কাছ থেকে নিজেদের কাছ থেকে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবহার করা লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করছে এবং করবে যুলমান, অত্যাচার করে জুলুম করে ফাঁকি দিয়ে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তার পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। সুতরাং এতিমখানার দায়িত্ব নেওয়া যেমন ফজিলতের কাজ, যদি একটু উলটপালট হয় ওটা আবার গুনার কাজ। এমন গুনাহ যে জাহান্নামের আগুন খাওয়ার শামিল। এরপরের কথা আরো কঠিন, সায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন এরা শুধু মরতে দেরি হবে যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে, এতিমের মাল সম্পদ মেরে খায়, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে, এগুলো মরতে দেরি হবে। শুধুমাত্র কবরে দিতে দিতে ওদের জাহান্নামের সামির তৈরি হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য এতিমের দায়িত্বে যারা আছেন অনেক সৌভাগ্যের অধিকারী আপনার, আল্লাহ আপনাকে বানিয়েছে। কত মানুষ আছে টাকা পয়সা সম্পদের মালিক, কিন্তু এতিমের দায়িত্ব তাদের আল্লাহ দেয়নি। আপনাকে দিয়েছেন যতটুকু পারেন, সম্পদ দিয়ে হোক, কথা দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, সময় দিয়ে হোক, এতিমের পাশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে কিয়ামত পর্যন্ত তার সাহায্য রাখবেন। আল্লাহ আমাদেরকে রমজানের যে সমস্ত ফজিলতগুলো আছে তাকওয়া অর্জন করার দ্বারা, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান ইলা আখির আয়াত, সূরা আরাফের ভেতরে আছে 201 নম্বর আয়াত। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে বাঁচিয়ে দেয়। এইটা থেকে বাঁচার জন্য আমাদের সব আয়োজন, যেন শয়তান আমাদের অ্যাটাক করতে না পারে। আর এটা উত্তম মাধ্যম রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে আমাদের ভেতরে এই ছায়াটা ফেলে দিয়েছে অলরেডি। আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে রোজার হক আদায় করে রমজানের গুরুত্বপূর্ণ কাজ যেটা বল ফরজ, হক আর বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করবেন কোরআন দিয়ে। এই আহ্বান রেখে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার একটা আয়োজন আছে, এই জন্য আমি আর টানতে পারবো না। আরো আগে উঠতে চাচ্ছিলাম, অন্যদের 31 বেজে গেছে। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। এটা প্রতিষ্ঠাতা তো আল্লাহ দুনিয়া থেকে ওনাদের নিয়ে গেছে। এতিমখানার প্রতিষ্ঠাতা এখানে 17 জনের নাম দিয়েছেন আপনারা। এনারা নেই, প্রত্যেকে কবরে চলে গেছে। আল্লাহ যেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন দিনের বেলায় আজকে পয়লা রমজান আরম্ভ হচ্ছে, তোমার কাবায় গত রজনীতে তারাবি হয়ে গেছে, তার মানে আজকে আমাদের এখানে আরম্ভ হবে।
এই বরকত রহমত মাগফিরাতের একটা মাস ছায়া ফেলছে আমাদের উপরে। তোমার রহমত বরকত মাগফিরাত মেহেরবানি করে ঢেলে দাও। এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার যে বান্দারা কোরআনে কারীম এই আয়োজন করেছে, মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। তোমার অসহায় এতিম বান্দা বান্দীদের প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, যে এতিম সন্তানগুলো এখানে লালন পালন হয়, আল্লাহ এদেরকে তুমি হামে ও নাসির হয়ে দাও। তোমার নবী জানিয়েছে যারা এতিমের সাহায্য করে তারা যেন নবীকে সাহায্য করে। কতগুলো মানুষ দেখলাম তাদের প্রায় 17 জনের নাম দিয়ে দিয়েছে, যারা সবাই কবরের বাসিন্দা, এরা সবাই এতিমখানার সাথে জড়িত ছিল। রব্বুল আলামিন তোমার নবীর কথাকে সত্য প্রমাণিত করে তাদের সবাইকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। এ মাহফিলে যারা আমরা কথা বলেছি, আমি তাকওয়ার উপরে, ডাক্তার হাবিব সাহেব যে বিষয়ের উপরে, হোসেন সাহেব যে বিষয়ের উপরে, প্রতিটি আলেমের কথাগুলোকে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাকে অনুসরণ করার তৌফিক দাও, হযরত আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করার সুযোগ তাদেরকে দান করো।